খালি ভিতরে হয় না যে কারণ দেখেছি। ওকে, আসছি বিয়েতে আসছি, রোদ্রে একটা ব্রিজে আসছি, ব্রিজের মধ্যে যে রৌদ্র চোখে পানি পড়তেছে, এখানে আছে অনেকেই, দেখাচ্ছি তাদেরকে। এই যে বাবু খাইছ? হ্যাঁ খাইছি ভাই। বাবু খাইছে, এই বাবু খাইছে, এই যে আছে বন্ধুরা এখানে। এই রাজন সুন্দর লাগতেছে তো। জিগানো, আপনি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি? ভাই আপনি যে বোনাকে বললেন যে উনি কি গুরুত্বপূর্ণ, আপনি কি চেহারা দেখে মানুষ রিসার্চ করেন? রাজনের শার্ট কিন্তু সুন্দর আছে, ঠিক আছে? শার্টটা কোথা থেকে আনা হয়েছে এটা তো আপনি জানেন না। কোথায়? এটা থাইল্যান্ড থেকে অর্ডার করে আনা হয়েছে। থাইল্যান্ড বাবু, থাইল্যান্ডের শার্ট। আরে হাস্যরান নামে আপনি হাস্যরান। আসলে তো এই শাড়ির আসলে গুণাগুণ জানেন না তো আপনি, না জানলে হয়তো শার্টের গুণাগুণ বাবু এই গরু আমি এটা কি থাইল্যান্ড থেকে অর্ডার করছি কি এমনি কি কেমনে কি মানে এটা তো ব্লেজারের মধ্যে একটু বলেন তো শাড়ির গুণাগুণ নাকি? এই শাড়ির গুণাগুণ দেন তো, এটা বাংলাদেশে আছে কিনা? ও আচ্ছা না, ঠিক আছে, এটা আনকমন। এই শাড়ির গুণাগুণ হলো এটার মধ্যে আছে এসি লাগানো, এসি লাগানো। এক নাম্বার এটার মধ্যে এসি লাগানো আছে। আপনি গরমে এটা যে ঠান্ডা লাগে, গরমে পরবেন ঠান্ডা লাগবে। আচ্ছা চার কি গুণাগুণ? আরেকটা গুণাগুণ আমার জানা আছে, উনি যখন মানে একটা মানে যে কোনো একটা অনুষ্ঠানে যায়, মানে দাওয়াতে যায় এলাকা ভিত্তিক, তখন ওই শার্টটা খাই যায়, কারণ ওনার পেট অনেক বড় তো বুঝতে পারছি। আমি আর বললাম না, আপনারা কমেন্টে জানাবেন যে আমার কথাটা কি সঠিক না। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা সঠিক। আমি কিন্তু এই গুণাগুণের জন্য আমি কিন্তু এটা থাইল্যান্ড থেকে জন্য দিলাম আপনার এটা। কারণ লাগে যে আমি কিন্তু বেশি সময় কিন্তু আমি দাওয়াত খাই। আর দাওয়াত খেলে যে আমার যে শার্টগুলো আছে এগুলা পরে গেলে পেট কি করে বাইসা দেয়। ভাই উনি যে আপনার খালি শুধু ওই যে বুকের মধ্যে এরকম করছে, এটা কারণ এটা তো বুঝতে পারে না তো। এটা তো যে কি কয় না সিস্টেমের লগে এই ব্লেজার সিস্টেম, ব্লেজার। আচ্ছা 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 ঠিক আছে। বাংলাদেশে নিউ আসছে এটা। ও আচ্ছা, এখনো এই হয়তো বা কিছু জায়গায় আছে, अवेलेबल হয় নাই। আচ্ছা শার্টটার দাম কত নিছে এটা কি জানতে পারি? শার্টটা এটা একটা গিফটের শার্ট, এটা বলা যাবে না। কি কয় বাংলাদেশে নাই? এটা থাইল্যান্ড থেকে আনা বান্ধবী। ও আচ্ছা, বয়ে দেখবে কিন্তু, বয়ে দেখবে। হ্যাঁ নরসিংদীর মধ্যে আপনিও জানেন? এটা তো ভাবি তো না জানে। না না, এই ভিডিও দিলে আর জানবে না এই ভিডিও। বুঝতে না আচ্ছা, বাংলাদেশে কোনো দোকান আছে নাকি? থাকলে পাবলিসিটি দিয়ে দেন। বাংলাদেশে হয়তো কোন দোকানে আসতে পারে, এখন মনে আসতে পারে। এটা তো আমি যখন নিয়ে আসছি তো বাংলাদেশে নিয়ে আসবেই। ঠিক আছে, শার্ট ভালো আছে, ভালো তো ঠিক আছে। তবে এই সুযোগে ভাবি যায় না গেল, এই শার্ট গিফট দিয়েছে বান্ধবী। ঠিক আছে, আপনি সুস্থ থাকেন, বাসায় যাওয়ার পর আপনি সুস্থ থাকেন। বোরঙ্গা ব্রিজ, বাহ খুব সুন্দর তো আসলে। এইটাতে প্রথমে ছিল সাঁকো, সাঁকো ছিল, এটা ব্রিজ হয়েছে। হ্যাঁ চলো জায়গা যাওয়ার সময় যাই বাবু, চলো। হ্যাঁ ঠিক আছে, চলেন ওস্তাদ। ঠিক আছে, ওকে। খেতা বালিশ ব্রিজের সৌন্দর্য বাড়াইছে না কমাইছে, যাই হোক, কিন্তু ওনার কাজে লাগছে। ব্রিজটা আসলেই কাজে লাগে। আরে বেটা, অনেক কাজে লাগছে। এটা তো বিচ্ছিন্ন ছিল এদিক। বিয়ের দাওয়াত খেতে আসছিলাম, দাওয়াত খেতে এসে বোরঙ্গা ব্রিজ, জল বোরঙ্গা বলে এটাকে, এখানে বাঁশে সাঁকো ছিল আগে, সেই সাঁকোতে মানুষ পার হইতো, সেটাতে ব্রিজ হয়েছে। সেই ব্রিজে আসা ছবি টবি তুললাম, অনেকেই ছবি তুলতেছে। আবার ফিরে যাচ্ছি আপন গন্তব্যে। ঠিক আছে ডালেস, ওকে। হ্যাঁ, বিয়ে খেয়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাব এটার সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এখন আমরা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেব আমরা কোথায় যাব। একজন এক একটা জায়গার নাম বলবে, সেই জায়গা থেকে একটা নাম উঠবে, সেই যে জায়গাটার নাম উঠবে সেই জায়গায় আমরা যাব। আমাদের অনেকে আছি আমরা এখানে, এই যে জালামিন, রাজন, আমাদের মেম্বার পদপ্রার্থী, না এটা রাখবি নাকি? হ্যাঁ আচ্ছা, মেম্বার, সরি মেম্বার একজন, আরেকজন আছে, মেম্বার আরেকজন আছে। আচ্ছা যাই হোক,
আরেক বড় ভাই আছে, আরো আছে মেম্বারের ভাই। হাই মেম্বার খালি মেম্বার। হ্যাঁ, এখন নাম লেখা হবে, কার কার নাম লেখা হবে, কে কে নাম, প্রথমে কে নাম বলবে? আমি বলবো প্রথমে নাম লিখবে জালামিন। কি নাম বলো, কোথায় যাবো? পাঁচার বাজার লেখেন। আহ, হ্যাঁ রাজু সাহেব কোথায় যাবেন? বেগরাইডি বাজার মানে দোকান। এই কই যাবেন আপনি? দাঁড়ান ভাই, কি ভুইয়া বাজার? ভুইয়া পরে আমরা আপনি কই যাবেন নিজে বলেন, আপনি কই যাবেন? না অন্য একটা জায়গা বলেন। হ্যাঁ এই তুমি কই যাবা? মদনপুর যাবে ডালে। আমি সুন্দর করে বাঙ্গা দিতেছি। আমি 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 বাকি আছি। বাবু আছে আর বাবু তো নাই। কই যাইতাম একটা কও একটা কিছু। আমি কইছি মদনপুর বাইপাস, না কইতাছি নেত্রকোনা বাইপাস, নেত্রকোনা বাইপাস। আমি তো পেছ লাগে গেছে, সিদ্ধান্ত না তো বলতেছি রে। তুমি এটা দেখছো? হ্যাঁ নেত্রকোনা বাইপাস। এই নেত্রকোনা বাইপাস কইছি যা আছে নেত্রকোনা বাইপাস লেখেন। কয়জন হয়েছে? যার নাম উঠবে কিন্তু সব করেছে। এইটা বাদ। মামুন মামুন নেত্রকোনা বাইপাস কার কয়টা হয়েছে? তুমি এই পলাশ এদিকে আসো। পলাশ আসো আসো আসো। না না, এখন আমরা সিদ্ধান্ত হয়েছে কি তুমি রঘুনাথপুর এই যে বাইক আমরা এক এক জায়গায় যাই, কই যাই সিদ্ধান্ত হইতেছে না। এখন এক একজন নাম কইছি, লটারিতে উঠবে যার নাম এনে যাই, আমরা কই যাইতেছে না। এখন হইতা পরে এইটা পরে গরিবেরই পার্কে না ওই সাকাইতাম যে নেত্রকোনা রে না বিশুরা এই যে সাত দোকান বিশুরা সেই লটারি আমি জানি কে কোথায় ঘুরতে যাব সেই লটারি। ঠিক আছে চ্যালেঞ্জ আমার নাম আসবে না, হ্যাঁ চ্যালেঞ্জ করলাম আমার নাম আসবে না। আচ্ছা না 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 একটাই তো জানছি বাসান এনে বাসান আমার নাম ইনাই নো নাম না তুই চুজ করে আজ তো তোর কে তাকিয়া এই নামটা দেখাও ডালা ডালা নেত্রকোনা আছে নামটা দেখাও। আমরা আশীর্বাদ করি নেত্রকোনা বাজার এই যে কাজল কাজল আস্তে 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 যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোথায় যাবো দিতে পারতাম লটারির মাধ্যমে। এই যে কাজল ভাই বিজয়ী হয়েছে, ওনার বাইরের বাড়িতে আমরা বেড়াইতে যাবো। হ্যাঁ, আমাদের মিষ্টি, আচ্ছা মিষ্টি আমাদের কতটুকু নিতে দেবো? 2 কেজি না 1 কেজি? বাকি খাওয়া তো আপনাদের সব। ওকে চলো চলো ঠিক আছে। বাবু আমরা যাইতাম না দুজন আমরা যাইতাম না, আমরা টক বম তারা যা খাইবো তো আমরা তা খাইতাম না। আমরা যে লটারিতে জিতছিলাম, এই যে ভাইয়ের ইয়াতে যাওয়ার কথা ছিল বাইরের বাড়িতে, কিন্তু প্রচুর লোড হবে, তার অনেকটা টাকা খরচ হবে। এই জন্য আমরা চলে আসছি মদনপুরে ভাই খরচ। হ্যাঁ আবার বাইরের বাড়িতে যাওয়া হবে। কি করলে বাইরের বাড়িতে আবার যাওয়া হবে? এই কি কয় কাজল ভাই, আপনার বাইরের বাড়িতে বলে আবার যাবে? এই নৌকা খাওয়াইতেছেন, এত মনের দরজা কবে থেকে খুললো আপনার? খোলা। আচ্ছা যাই হোক, তাহলে এই যে ভাইরা বাড়িতেও খাওয়াবে, আবার মদনপুর আমাদেরকে নিয়ে আসছে। এই যে সবাই আসছি, বিস্কিট খাইতেছি, চা খাবো। বাবু তোমার কিছু করার আছে? আমি এখানে সবার ছোট, আমি ওদের আদরের, আমি আছি সবার সম্মতিক্রমে। আমি বেদবি বলে কমাদের সাথে একটু, কিন্তু পর্বটা খাওয়ার পর্ব ভালো একটা পর্ব হচ্ছে, দ্বিতীয় পর্ব আবার খাওয়া হবে, যেটা ভাত মাংস, এটার অপেক্ষায় আছে। ঠিক আছে সমস্যা নেই। আমরা কোনো কিছু বলার আছে? আপনাদের খাই দেয় এখন কাম নাই, আমার তো জানা যাচ্ছে বিকাল থেকে 1 7 নিয়ে আমার একটা সমস্যা হয়েছে। আমার তো মনে হয় আমার সিকিউরিটি গার্ড লাগবে।
এই শার্টের জন্য আমার মনে হয় হাইজাক করবে এখন। মানে হ্যাঁ। প্রতিনিয়ত আমি মনে হয় এতে পড়তেছি যে প্রতারণা, ভাই, শার্ট কোথা থেকে আনলেন প্রতারণা। শার্ট কোথা থেকে আনলেন, কোন দেশ থেকে আনলেন, আমার এটা বলতে বলতে মানে আমি হয় না যেতেছি, মানে আমার মনে হয় শার্ট সহ আমারে সব করে দেবো, ঠিক না? হাইজাক করে দেবো। ঠিক আছে আপনার শার্টে অনেক বলছে আর বলতে পারবো না। শার্ট সাবধানে রাখেন। হ্যাঁ 10 টাকা হলে হবে ওকে ঠিক আছে কতদিন পরে হরেক রকম মানুষ হরেক রকম পাগল দিয়ে মেলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা মদনপুর এটা হচ্ছে 360 আউলিয়ার মধ্যে একজন শাহ সুলতান এর মাজার, শাহ সুলতান সাহেবের মাজার। এখানে প্রতি বৃহস্পতিবারে না প্রতি বৃহস্পতিবারে না মজমা কবে বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে এখানে মানে বাউল গানের আসর জমে। ওরস শরীফে তো মানুষের জায়গা, মানুষ থাকে প্রচুর ওরস শরীফে। শাহ সুলতান মাজার থেকে আজকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই সমাপ্তি। ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।